শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। বাংলাদেশে স্পেস এক্স সেবার চালুর পথে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আশাবাদ স্পেস এক্স ভাইস প্রেসিডেন্টের। ভোলায় মেডিকেল কলেজ ও গ্যাস সংযোগের দাবি, নাগরিকদের মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবে। বিস্তারিত। দোহায় অনুষ্ঠিত আর্থনাস সামিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ইলন মাস্কের স্পেস এক্স এর গ্লোবাল এঙ্গেজমেন্টের বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। বৈঠকে বাংলাদেশের স্পেস এক্সের স্যাটেলাইট পরিষেবা চালু করার বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। লরেন ড্রেয়ার জানান, মে মাসের মধ্যে প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের মানুষ এ খবরে খুবই আগ্রহী এবং সময় এলে তা বড় পরিসর উদযাপন করা হবে। এই অংশীদারিত্বের আওতায় প্রযুক্তিগত রোল আউট শুরু হবে এবং পিপেলের মতো প্রতিষ্ঠানও এতে ডিজিটাল লেনদেনে সহায়তা করতে পারে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এসডিজি মুখ্য সমন্বয়ক। ভোলায় মেডিকেল কলেজ ও গ্যাস সংযোগের দাবি, নাগরিকদের মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবে। বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোলা নাগরিক ঐক্য ফোরাম আয়োজিত মানববন্ধনে ভোলাবাসী তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানান। পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, প্রতিটি ঘরে গ্যাস সংযোগ এবং ভোলা বরিশাল সেতুর দ্রুত বাস্তবায়ন। বক্তারা বলেন, প্রাকৃতিক গ্যাসের খনি থাকা সত্ত্বেও ভোলার মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত। তারা চান আগে ভোলার ঘরে ঘরে গ্যাস, পরে দেশের অন্যত্র। ভোলায় প্রায় 30 লাখ মানুষের বসবাস, কিন্তু উন্নত স্বাস্থ্য সেবার ব্যবস্থা নেই। এজন্য দ্রুত একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। তারা আরও বলেন, নদী পাড়ি দিয়েই ভোলাবাসীকে যাতায়াত করতে হয়, সেতু ছাড়াও উন্নয়ন সম্ভব নয়। তাই বরিশাল ভোলা সংযোগ সেতু অবিলম্বে বাস্তবায়নের দাবি তোলেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক ঐক্য ফোরামের আহ্বায়ক নূর মোর্শেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।